নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন 28শে অক্টোবর থেকে এই ভোটার ভেরিফিকেশন শুরু হয়ে গেছে। এই ভোটার ভেরিফিকেশন ওয়েস্ট বেঙ্গল তাছাড়া আলাদা যে 11টি স্টেট আছে ইন্ডিয়ার মধ্যে, সে 11টি স্টেটে একসঙ্গে এই ভোটার ভেরিফিকেশন হবে। প্রথমে এই ভোটার ভেরিফিকেশন হয়েছিল বিহারে, পরবর্তীকালে আপনার ভারতের ওয়েস্ট বেঙ্গল ছাড়া আপনার 12টি রাজ্যে এই ভোটার ভেরিফিকেশন হবে। তার জন্য অফিসিয়াল নোটিশ জারি করে দিয়েছে ইলেকশন কমিশনার। কিভাবে এই ভোটার ভেরিফিকেশন হবে, ফর্ম আপনারা কিভাবে পাবেন, কোথায় জমা দেবেন, তার জন্য কি কি ডকুমেন্টস আপনার লাগবে, কতদিন থেকে কতদিন পর্যন্ত আপনার ভোটার ভেরিফিকেশন কাজ বা প্রক্রিয়া হবে, ভোটার ভেরিফিকেশন ফর্ম জমা দেওয়ার পর কতদিন পর আপনারা জানতে পারবেন ভোটার ভেরিফিকেশনের লিস্ট কবে বেরোবে, আপনার নাম যদি ভোটার লিস্টে নতুন ভোটার লিস্টে না থাকে তাহলে আপনি কিভাবে সে ভোটার লিস্টে আপনার নাম আপনি তুলবেন, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করবেন। এর পাশাপাশি এই ভিডিওর লিঙ্কটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই ইলেকশন কমিশনারের যে নোটিশটি রয়েছে সেই নোটিশের পিডিএফটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে সমস্ত কিছু দেখে নিতে পারবেন। প্রথমেই আমরা দেখে নেব এই ভোটার ভেরিফিকেশন কাজ কতদিন থেকে কতদিন পর্যন্ত চলবে, কী কী স্টেপের মাধ্যমে চলবে। তো এরকম একটি নোটিশ আপনি দেখতে পেয়ে যাবেন পিডিএফটাকে অন করলে 18 নম্বর পেজে। এখানে 6টি স্টেপের মাধ্যমে আপনার ভোটার ভেরিফিকেশন হবে। তাই আমরা এই 6টি স্টেপ প্রথমেই দেখে নেব। প্রথমেই আপনারা এখানে পেয়ে যাবেন 1 নম্বরে প্রিন্টিং অ্যান্ড ট্রেনিং। এর ডেট বলা হয়েছে 28শে অক্টোবর থেকে 3 নভেম্বর। ভোটার ভেরিফিকেশনের জন্য যে ফর্মটি আপনাদেরকে দেওয়া হবে সেই ফর্মটির প্রিন্টিং শুরু হবে 28শে অক্টোবর থেকে 3 নভেম্বর, এবং বিএলওর থেকে যে ট্রেনিং করা হয় সেই ট্রেনিংটাও চলবে এই 28শে অক্টোবর থেকে 3 নভেম্বর। তারপর দ্বিতীয় নম্বর চলে আসবেন হাউস টু হাউস এনুমিনেশন ফেজ, অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে আপনাদের এই ফর্মটি দেওয়া হবে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর। অর্থাৎ এই ফর্মটি আপনারা অফলাইনের মাধ্যমে পাবেন। ইলেকশনের কমিশনের থেকে যে বিএলওরা আছে সেই বিএলওরা আপনার বাড়ি বাড়ি গিয়ে আপনাদের ভোটার লিস্টের নাম দেখে আপনাদেরকে ফর্ম দিয়ে দেবে, সেই ফর্মটি আপনারা জমা দেবেন ফিল আপ করে। তারপর চলে আসবেন 3 নম্বর অপশানে পাবলিকেশন অফ ড্রাফট ইলেকটোরাল রোলস। ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার পর আপনার একটি পাবলিকেশন ড্রাফট অর্থাৎ নতুন একটি ভোটার লিস্ট প্রকাশিত হবে 9 ডিসেম্বর। এটি শুধুমাত্র ড্রাফট মাধ্যমে হবে, অর্থাৎ একটি নতুন নির্দেশিকা বা লিস্ট বেরোবে। সেখানে যদি আপনার নাম বাদ পড়ে যায় সেক্ষেত্রে আপনার করণীয় কী আছে সেটাও জানাবো। তারপরের অপশন চলে আসবে 4 নম্বর ক্লেম এবং অবজেকশন পিরিয়ড। যদি আপনার ভোটার ভেরিফিকেশন নতুন লিস্টের নাম না আসে সেক্ষেত্রে আপনি তার জন্য অবজেকশন জানাতে পারবেন 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারি 2026 এর মধ্যে আপনাকে অবজেকশন জানাতে হবে। পরের অপশানে চলে আসবেন 5 নম্বর নোটিশ ফেজ হিয়ারিং অ্যান্ড ভেরিফিকেশন। সমস্ত ভোটার ভেরিফিকেশন হওয়ার পর যে হিয়ারিং বা ভেরিফিকেশন হবে তার একটি নোটিশ জারি করে দেওয়া হবে 9 ডিসেম্বর থেকে 31শে জানুয়ারি 2026 পর্যন্ত। লাস্ট আপনার যে নতুন নির্দেশিকা বা নতুন ভোটার লিস্ট প্রকাশিত হবে ফাইনাল পাবলিকেশন অফ ফাইনাল ইলেকটোরাল রোল 7 ফেব্রুয়ারি 2026, অর্থাৎ 2026-এ 7 ফেব্রুয়ারি ভোটার ভেরিফিকেশনে ফাইনাল লিস্ট প্রকাশিত হবে। সেই ক্ষেত্রে যদি আপনার নাম বাদ পড়ে যায় তাহলে আপনি পশ্চিমবঙ্গের নাগরিকত্ব হারাবেন এবং পরবর্তীকালে আপনি সুযোগ সুবিধাগুলি পাবেন না। যদি সুযোগ সুবিধা পেতে চান তাহলে অবশ্যই আপনাকে 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারির মধ্যে আপনাকে অবজেকশন জানাতে হবে। কোন কোন রাজ্যে
এই ভোটার ভেরিফিকেশন শুরু হবে, সমস্ত ডিটেলস এখানে দেখিয়ে দিয়েছে। টোটাল 12টা রাজ্যে ইন্ডিয়ার মধ্যে এখানে ভোটার ভেরিফিকেশন শুরু হবে, তার সমস্ত ডিটেলস এখানে আপনি দেখতে পারবেন। কি কি ডকুমেন্টস আপনার ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে লাগবে তাও কিন্তু এই নোটিশে দেওয়া আছে। এই নিয়ে আমি অলরেডি একটি ভিডিও দেখিয়ে রেখেছি, সেটা আপনি চেক আউট করে নিতে পারেন। তাছাড়া এখানে মোট আপনাকে 13টি ডকুমেন্টসের কথা বলা হয়েছে। এই 13টি ডকুমেন্টসের মধ্যে আপনার যে কোনো ডকুমেন্টস থাকলেই আপনি ভোটার ভেরিফিকেশন করতে পারবেন। ভোটার কার্ড ভেরিফিকেশন ফর্ম কীরকম হবে, সম্পূর্ণ ফর্মটি এইরকম হবে। এই ফর্মটিকে আপনাকে ফিল আপ করতে হবে ম্যানুয়ালিভাবে। কীভাবে ফিল আপ করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে এখানে আপনার ইলেকট্রন নেম, অর্থাৎ আপনার নাম এখানে লেখা থাকবে। প্রিন্ট আউট যখন বেরোবে বিএলআর থেকে আপনাকে যখন প্রোভাইড করে দেওয়া হবে তখন আপনার নাম থাকবে। তারপর এখানে আপনার সিরিয়াল নাম্বার অলরেডি থাকবে। তারপর এখানে আপনার একটি কিউআর কোড থাকবে আপনার ভোটার কার্ড হিসাবে। তারপর এখানে আপনার ওল্ড ফটো, ভোটার কার্ডের যে ফটোটি দেওয়া আছে সেই ফটোটি থাকবে। সেখান থেকে আপনাকে এখানে নতুন ফটো, অর্থাৎ কারেন্ট আপনার যা চেহারা সেই ফটো আপনাকে অ্যাটাচ করতে হবে। কালার ফটো অবশ্যই দিতে বলেছে, এখানে আপনি ভালো করে পড়ে নেবেন। কালারেড ফটোগ্রাফস, এখান থেকে পাসপোর্ট সাইজ আপনি কালার ফটো দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর ফর্মটি ফিল আপ করার জন্য আপনাকে এখানে সমস্ত ডিটেলস ফিল আপ করতে হবে। প্রথমত আপনি ফিল আপ করবেন ডেট, এখানে লিখবেন আপনার জন্ম তারিখ, তারপর জন্ম মাস, তারপর আপনার জন্ম সাল, এইভাবে আপনাকে লিখতে হবে। তারপর এখানে পরের অপশানে চলে আসবেন। আপনার এখানে আধার কার্ড এখানে লিখতে হবে, যদিও অপশনাল বলে দিয়েছে, কিন্তু এখানে আপনি আধার কার্ড নাম্বারটি লিখে দেবেন। তারপর মোবাইল নাম্বারটি লিখে দেবেন। তারপর ফাদার কিংবা গার্জেন নাম এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর ফাদার বা গার্জেনের অ্যাপিং নাম্বারটি এখানে লিখে দেবেন, অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটি লিখে দেবেন। তারপর মাদার নাম লিখে দেবেন। তারপর মাদার অ্যাপিক নাম্বারটি এখানে লিখে দেবেন, ভোটার কার্ড নাম্বারটা মায়ের। তারপর স্পাউস নেম এখানে লিখে দেবেন, স্বামী কিংবা স্ত্রীর নাম এখানে লিখে দেবেন এবং স্বামী কিংবা স্ত্রীর এখানে ভোটার কার্ড নাম্বারটি লিখে দেবেন। লিখে দেওয়ার পর তারপর পরের অপশানে চলে আসুন। পরের অপশানে দেখবেন এখানে ডিটেলস অফ ইলেক্টর এসআইআর ইফ অ্যাপ্লিকেবল। 2002 সালে যে ভোটার ভেরিফিকেশন হয়েছিল সেই অনুযায়ী এইগুলোকে আপনাকে ফিল আপ করতে হবে। এগুলি ফিল আপ করার জন্য আপনি বিএলওর সাহায্য নিতে পারেন। তারপর এখানে আপনার নতুন যে ভেরিফিকেশনটি হচ্ছে এই নতুন ভেরিফিকেশনের সমস্ত ডিটেলস লিখতে হবে। আপনার নেম, অ্যাপিং নাম্বার, রিলেটিভ নেম, রিলেশনশিপ, ডিস্ট্রিক্ট, স্টেট, অ্যাসেম্বলি নেম, সমস্ত কিছু লিখবেন। তারপর নিচে চলে আসবেন, এখানে আপনার অ্যাসেম্বলি নাম্বার লিখবেন, তারপর আপনার পার্ট নাম্বার লিখবেন, তারপর সিরিয়াল নাম্বার লিখবেন, অ্যাসেম্বলি নাম্বার লিখবেন, পার্ট নাম্বার লিখবেন, সিরিয়াল নাম্বার লিখবেন। এটি আপনি বিএলওর কাছ থেকে জেনে নিয়ে তারপর আপনি ফিল আপ করবেন। তারপর পরের অপশানে চলে আসবেন। পরের অপশানে আসার পর এখানে আপনার টার্ম অ্যান্ড কন্ডিশনগুলি ভালোভাবে পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর এখানে আপনাকে সই করতে হবে, সম্পূর্ণ নীল কালিতে আপনি সই করবেন। সই করার পর এখানে বিএলওর থেকে একটি সিগনেচার এবং স্ট্যাম্প মেরে দেওয়া হবে। তারপর আপনি এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে জমা দিয়ে দেবেন বিএলওর কাছে। বিএলওর কাছে জমা দেওয়ার পর আপনার যেভাবে আপনার ভেরিফিকেশন হবে, যে ডেট অনুযায়ী আমি আপনার সামনে আলোচনা করলাম প্রথমে, সে ডেট অনুযায়ী আমি যখন লিস্ট প্রকাশিত হবে, পাবলিশ হবে 9 ডিসেম্বর, সেই 9 ডিসেম্বর আপনি অনলাইনের মাধ্যমে এই ভোটার ভেরিফিকেশন লিস্ট ডাউনলোড করতে পারবেন। সেখানে দেখবেন আপনার যদি নাম থেকে থাকে তাহলে জানবেন আপনার ভোটার ভেরিফিকেশনটি সাকসেসফুল হয়েছে, আর যদি না থেকে থাকে তাহলে আপনি ক্লেম বা অবজেকশন পিরিয়ড যেটি রয়েছে সেই ক্লেম বা অবজেকশন পিরিয়ডে আপনাকে অভিযোগ জানাতে পারেন। তো এইভাবে বর্তমানে 2025 সালে ভোটার ভেরিফিকেশন করানো হবে প্রত্যেকটি নাগরিকদের। তো এই ছিল আজকের আপডেট ভিডিও কেমন লেগেছে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন। যদি আপনার মনে কোনো প্রশ্ন থেকে থাকে, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো আপডেট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে কাজ করবেন। বিদায়।